এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি সবাই খুব ভালো আছো। গতকাল সকাল 11টা নাগাদ বাবার বাসায় যখন পৌঁছেছি সেই সময় থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আমার ছোট বোন আমার বার্থডেতে দুটো কেক দিয়েছিল, তো একটা তো আমরা ওখানে খেয়েছিলাম আর আরেকটা একেবারে হাত দেইনি, বাবার জন্য এখানে নিয়ে এসেছি। আসার পরে আমার বাবার সাথে আমার মেয়ে কেকটা কাটছে। প্রথমেই ও কেকটা কেটে নিয়েছে, তার সাথে আম্মু অনেক রকম নাস্তা বানিয়ে রেখেছিল, আমরা সেগুলোও খেয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর দুপুরের মেনুতে ছিল কলা গাছের ভেতরে যেটা থাকে ওটা ভাজা করা, দেশি মুরগির পাতলা ঝোল আলু আর পটল দিয়ে, আর তার সাথে ছিল পাতলা করে ডাল আর ভাত। তারপরে দেখো আমগুলো সমস্ত বের করে আমি সাজিয়ে দিয়েছি। এগুলো ছোট বোনের শাশুড়ি আম্মুর দেয়া আম, আর আমগুলো কিন্তু ভীষণ মজার। দু একটা সেই রকম পেকে গেছে, খাওয়া হলো, আর বাকিগুলো তো এখানে রেখেছি, আস্তে আস্তে পাকবে। আর আম্মু একটা ডেজার্ট বানিয়েছিল মালাই পুডিং, কিন্তু ঠিকঠাক মতো জমতে পারেনি। এখানে এত লোডশেডিং, এত বিদ্যুতের ক্রাইসিস, কি বলবো। আমার ফোনে চার্জ করতে পারছি না, আবার যাও বা চার্জ করছি তখন আবার কারেন্ট থাকলে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্কেরও খুব সমস্যা। তো গতকাল বিকালে বাগানে বসেছিলাম, তখন দেখছি এই পোকাটা হেঁটে যাচ্ছে। এই সময়ে এই পোকাটার ভীষণ উপদ্রব হয়। আমরা তো কেল না বলি, অনেক জায়গায় অনেক রকম নাম আছে। আমি যখন বাগানে বসে আছি মেইন গেটটা খুলে দিয়েছিলাম, ভীষণ গরমের কারণে বাইরে থেকে সুন্দর হাওয়া আসছিল, আর এই পিচ্চিটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢুকে পড়েছে। আশেপাশে কোথাও থাকে হয়তো, আমি যেহেতু এখানে থাকি না তো কাউকে খুব একটা ভালো করে চিনি না। তখন ওর মাও চলে এসছে, কিন্তু ও আর যাচ্ছিল না। পরে ফুল দিলাম, ফুল নিয়ে চলে গেল। আর আমার লাগানো সেই কাঠগোলাপগুলো দেখো, এই বাসায় যতগুলো ফুল গাছ আছে প্রায় ফুল গাছগুলোই আমি কালেকশন করেছি, তবে আম্মুই বাগানটা করেছে, আর ফল গাছগুলো সব আম্মুই কালেকশন করেছে আর কি। তো ফুল এসেছে প্রচুর, সবসময় দেখার সুযোগ হয় না। আর এটা একটা কচু গাছ, এটা খাবো কি না খাবো সেটাই আম্মুর সাথে আলোচনা করছিলাম সন্ধ্যায়। ভাবলাম যে কাল পরশু খেয়ে ফেলবো, এখন দেখি আম্মু কখন এটা কাটে। আমার ভীষণ মজা লাগে এই কচুটা। আমাদের উত্তরাঞ্চলের দিকেই হয়, রংপুর অঞ্চলে আমার নানা বাড়ি, সেই জায়গাতে এই কচুগুলো প্রচুর দেখা যায়। আর সন্ধ্যায় আম্মু এই আইটেমটা বানিয়েছে, তারপরে আর কি এখনও খাওয়া হয়নি, ফ্রিজে আছে ঠান্ডা হতে। কারেন্ট থাকে না তো, ঠিকঠাক সময় মতো কোনো ডেজার্টই ঠান্ডা করতে পারা যাচ্ছে না, প্রায়ই ঠান্ডা কমে থাকে ফ্রিজে। তারপরে কারেন্ট আসে, আবার একটু ঠান্ডা হয়, আবার চলে যায়, তো বরফগুলো শুধু গলে যায়। আর আম্মু একটা জ্যাম বানিয়েছে, তো রাতে আমার মেয়ে আর ভাত খাইনি, ওই জ্যামটা দিয়ে পাউরুটিটা খেয়েছে। এটা কাঁচা আমের জ্যাম। আর আম্মু যেহেতু পাউরুটির একটা ডেজার্ট বানাচ্ছিল, এইটা দেখে আমার মেয়ের আবার রুটি আর জ্যাম খেতে ইচ্ছা করছিল। আর অনেকগুলো কাঁঠাল পাড়া হয়েছিল, তো দুটো এখনও ভালো মতো পাকেনি, একটা আমরা ভেঙে খেয়ে নিয়েছি ভোরবেলা। আজকে সকালবেলা, এটা কিন্তু আজকে সকালে ভীষণ বৃষ্টি হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কাঁঠাল একটা ভাঙা হলো ভোর 6টা 6:30টার দিকে, কাঁঠালটা আর কি ভেঙে আমরা খাচ্ছি। আর এটা কিন্তু ভোর 6:30টার দিকে ভিডিও করে তোমাদের দেখালাম। যখন বৃষ্টি হচ্ছিল তখন আরও একটু অন্ধকার ছিল, আমি বৃষ্টির সময় উঠিনি, বৃষ্টির পরে কারেন্ট ছিল না তখন উঠে পড়েছি। আর এরপরে দেখো আম্মু ডিপ ফ্রিজে আমার জন্য কলা কীভাবে রেখেছে। এই কলাটা 1 মাস আগে পেকে গিয়েছিল, আর আম্মু তখনই এইভাবে রেখেছে, 1 মাস ধরে ফ্রিজে আছে। তো বাহিরটা কালো হয়ে গেছে কিন্তু ভেতরটা সুন্দর আছে। আর এই হচ্ছে আমগুলো, দেখছিলাম যে ঠিকঠাক মতো পেকেছে কিনা। তো একটা দুইটা যখন পাকে আমরা খেয়ে নিই। আর আজকের ব্রেকফাস্টে ছিল বউ ভাত, মানে ওই যে খুদের চালের ভাত আর ভর্তা। কাঁঠাল খেয়েছিলাম বলে খুব একটা ক্ষুধা ছিল না, একটু একটু সবাই খেয়েছে, খুব বেশি খেতে পারেনি। আবার কিছুটা তো দুপুরে ছিল, তবে দুপুরবেলা আম্মু মাছ আর ভাত করেছিল। আমি আর সেসব কিছু আজকে ছবি তুলিনি, কারণ হচ্ছে এখানে ভিডিও বড় হলে না সেটা আপলোড করতে ভীষণ দেরি হয়ে যায়। আর আজকে তোমাদেরকে আমি আরেকবার কাঠগোলাপ এইটা দেখানোর চেষ্টা করছিলাম, লাল কাঠগোলাপ। এই লাল কাঠগোলাপটাও আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। এখানে দুটো কাঠগোলাপের গাছ আছে, দুটো হাজব্যান্ডের গিফট করা। আমি দুটো গাছই প্রথমে রাজশাহীতে টবে লাগিয়েছিলাম, পরবর্তীতে আমি সেখান থেকে গ্রামের বাসায় মাটিতে পাঠিয়ে দিয়েছি। টবে কিন্তু যে কোনো সময় গাছগুলো মরে যেতে পারে, অতিরিক্ত পানি দিলেও অথবা পানির অভাবেও, কারণ প্রায় সময় তো আমি বাসায় থাকি না, যে কোনো সময় হয়তো বা পানির অভাব হলে এদের সমস্যা হতে পারে, এই ভয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডের দেয়া উপহার বলে যে শুধু তা না, গাছ আমি ভীষণই ভালোবাসি। তার উপরে যখন উপহার পাওয়া গাছ, তো সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য তো একটু চেষ্টা করতে হয়। আর গ্রামের বাসায় এখানে কিন্তু আমার আব্বু আম্মু থাকে না, তারাও শহরে, মানে সিরাজগঞ্জ শহরে তাদের অন্য আরেকটা বাসা রয়েছে, সেখানেই বেশি থাকে। আমরা গ্রামে আসি শুধুমাত্র ঈদ করতে, কিংবা কোনো না কোনো অনুষ্ঠানে কেউ মারা গেলে, এই সব কাজের জন্যই গ্রামে আসা হয়। গ্রামে কোনো বিশেষ প্রয়োজন না হলে আসা যেমন হয় না, তেমনই প্রায় দিনই কিন্তু কোনো না কোনো প্রয়োজন লেগেই
থাকে। আর এখানে যেহেতু আমার পৈতৃক যে জমি সেগুলোও রয়েছে, তো আব্বুকে তো টেক কেয়ার করতে প্রায়ই আসতে হয়, তার সাথে আম্মুও চলে আসে। আর আমার আব্বু আম্মুর প্রাইভেট গাড়ি আছে, যার জন্য খুব একটা অসুবিধা হয় না। তাদের শহরের বাসা থেকে গ্রামের এই বাসার দূরত্ব মোটামুটি আধা ঘন্টার মতো হবে। তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আসা যাওয়া করা যায়, তাই তারা প্রায়ই আসে মাসে 2-3 বার। তো বেলি ফুলের যে গাছটা দেখালাম না, সেটাও কিন্তু আমি রাজশাহীর বাসার টবে ছিল, আম্মুকে পাঠিয়ে দিয়েছি। এখানে ফুলের গাছগুলো অনেকগুলোই এরকম আছে যে আমি প্রথমে ওখানে লাগিয়েছিলাম, পরে যত্ন করার সময় সুযোগ যখন পাই না, গাছগুলো যখন নষ্ট হওয়ার মতো হয়ে যায়, তখনই আম্মুকে পাঠিয়ে দেই। এর মধ্যে অপরাজিতা আছে, তারপরে বুদ্ধ ব্যাম্বু রয়েছে। তো যাই হোক, গাছগুলো কিন্তু এখানে খুবই ভালো আছে। আম্মু যখনই আসে পরিচর্যা করে। আর বাড়ির পেছন দিকে ফলের বাগানটাও আম্মুই করেছে। সেখানে শাকসবজিও কিছু রয়েছে। যেহেতু সবসময় এখানে সেও থাকে না, এজন্য আবার অনেক গাছও কিন্তু নষ্ট হয়ে গেছে পরিচর্যার অভাবে। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তো আজকে নেওয়া হলো। এই কয়টা দিন হয়তো এই গরুটাকে কাছে রেখে, মানে পোষ মানিয়ে নেওয়ার পরে না, কোরবানির দিনে খুব কষ্ট হবে এটাকে আবার জবাই করতে, কিন্তু নিয়ম পালন তো করতেই হয়। আর গরুটাকে দেখে আজই খুব মায়া লাগছিল। জানি না প্রতি বছর কেন এমন হয়, কোরবানির গরু খাসিগুলোকে নিয়ে আসার পরে ওইগুলোর প্রতি এতটা মায়া জন্মে যায় যে ঈদের দিন যখন এগুলোকে কাটা হয়, তখন দেখা যায় যে গৃহকর্তার স্ত্রী, সন্তানরা সবাই খুব কান্নাকাটি করে। তারপরও কিছু করার থাকে না, ঠিকই কেটে ফেলতে হয়। তো এখনও ছাগলটা কেনা হয়নি, ওইটা দেখাদেখি চলছে। আশেপাশে অনেকেই গরু ছাগল কিনে ফেলেছে, তো আমাদের ছাগলটা এখনও মানে ফাইনাল করা হয়নি। আর আজকে সকালটা দেখো, মেয়ে তার বাবার সাথে একটু গ্রামের বাজারের দিকে গেল। আমি তো বাসার কাজ টাজ নিয়ে একটু ব্যস্ত। যদি যে কোনো সময় বেরোই তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব বন্ধুরা। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।